পানির ওপর ছুটে চলছে মোটর বাইক, যে বাইকের গতির কাছে হার মেনেছে দুরন্ত গতিতে ছুটে চলা স্পিড বোটও। হাতে তৈরি এই পানিতে চলতে সক্ষম বাইকটির ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। পানির ওপর বাইক চালিয়ে প্রায় 33 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন জর্জিয়ার এক তরুণ। তবে পানির উপর এভাবে বাইক চালানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা মোটেও সহজ ছিল না। দীর্ঘ 6 মাস প্রশিক্ষণ নেয়ার পর বাইক নিয়ে নেমেছেন পানিতে, সেই সাথে করেছেন অসম্ভবকে সম্ভব। কিন্তু কিভাবে বাইক নিয়ে সাবলীলভাবে পানির উপর ছুটে চলেছেন এ নিয়ে বেশ কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে। আর এই কৌতূহলকে ঘিরেই আমাদের আজকের আয়োজন। বিলাসবহুল জাহাজে চেপে সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন রয়েছে অনেকের মনে। তবে জর্জিয়ান বাইকার গাখেলাজ্জের স্বপ্ন সবার চাইতে আলাদা। ভয়ডরহীন এই তরুণ বাইকার দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখছেন বাইক চালিয়ে সাগর পাড়ি দেওয়া। তবে শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেননি গাখেলাজ্জে, নিজের স্বপ্ন পূরণ করতে রাত দিন পরিশ্রম করেছেন। অবশেষে গত 11 সেপ্টেম্বর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন সাগরের বুক চিরে দুর্বার গতিতে বাইক চালিয়ে। নিজের হাতে বানানো এই মোটর বাইকে চড়ে গাখেলাজ্জে ছুটেছে জর্জিয়ার উপকূলবর্তী শহর কোবুলেতি থেকে কৃষ্ণসাগরের পটি পর্যন্ত। প্রায় 33 কিলোমিটার পথ চলেছেন পানির উপর বাইক চালিয়ে। গাখেলাজ্জের বাইকের পাশে ছিল একটি স্পিড বোটও। তবে বাইকের গতির সাথে শেষ পর্যন্ত পেরিয়ে ওঠেনি স্পিড বোটটি। কিন্তু কিভাবে বাইককে পানির উপর ভাসিয়েছেন, কোন যন্ত্র ব্যবহার করেছেন পানিতে বাইক চালানোর জন্য, এমন প্রশ্নের জবাবে জানা গেছে যে গাখেলাজ্জে তার বাইকের চাকায় বিশেষ কায়দার একটি স্কি লাগিয়েছেন, যে স্কি দিয়ে সাধারণত বরফের উপর চলাফেরা করা হয়। তেমনি একটি স্কির সাহায্যে নিজের বাইককে ভাসিয়েছেন পানির উপর। তবে শুধু স্কি নয়, বাইককে পানিতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে প্রয়োজন ছিল অনেক বেশি গতির। গতি কম হলে ওজনের কারণে যে কোনো সময় ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পানির উপর বাইক চালানোর জন্য মূল সমস্যাই ছিল গতি। উল্টো দিক থেকে আসা পানির স্রোতে আরো বড় বড় ঢেউয়ের কারণেই চাইলেই বেশি গতি তোলা যায় না। ঢেউ বেশি শক্তিশালী হলে বাইক সহ ছিটকে গিয়ে আহত হওয়ার আশঙ্কা থাকে। তাই পানির উপর কিভাবে বাইক চালানো যায় এ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন গাখেলাজ্জে। অবশেষে দীর্ঘ 6 মাস প্রশিক্ষণ নিয়ে এই অসাধ্যকে সাধন করেছেন। শুরুর দিকে 8 থেকে 10 কিলোমিটার চালালেও শেষ দিন প্রায় 33 কিলোমিটার চালিয়ে নতুন এক রেকর্ড গড়েন এই জর্জিয়ান বাইকার। গাখেলাজ্জের এমন রোমাঞ্চকর অভিজ্ঞতার পর অনেকেই হয়তো মনে মনে স্বপ্ন দেখছেন বাইক নিয়ে পানির উপর ছুটে চলতে। মূলত তাদের জন্যই নিউজিল্যান্ড ভিত্তিক একটি কোম্পানি তৈরি করেছে পানিতে চলতে সক্ষম এমন বাইক। বিভিন্ন জিনিসের নকশা করা নিউজিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মান্টা 5 বাজারজাত করেছে এই বিশেষ সাইকেলটি। একজোড়া হাইড্রোফয়লার এবং প্রোপেলার সহ ইলেকট্রিক বাইকের প্রযুক্তির সমন্বয় করে বানানো হয়েছে এই হাইড্রোফয়লার XZ1 সাইকেলটি। সাইকেলটিকে পানির উপর ভাসিয়ে রাখতে ব্যবহার করা হয়েছে এই হাইড্রোফয়লার। আর প্যাডেল করে প্রোপেলার চালানোর জন্য এতে রয়েছে 400 ওয়াটের একটি ইলেকট্রিক মোটর। আর হালকা এই দ্বিচক্র যানটিকে মজবুত করার জন্য মূল কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার। তবে চলার পথে চালক যদি হঠাৎ প্যাডেল করা থামিয়ে দেয় অথবা মোটর থেমেও যায়, তাতেও সমস্যা নেই। ভাসমান অবস্থা থেকে এমনকি পানির নিচ থেকে আবার এটিকে চালু করে দিব্যি আরামসে চালিয়ে আসা যাবে। খুব সহজেই বহনযোগ্য এই সাইকেলটিকে ভাঁজ করে গাড়ির পেছনে নিয়ে বহন করা যায়। 2011 সালে নিজ বাসার গ্যারেজে প্রথম সাইকেলটি ডিজাইন করেন রোল্যান্ড অ্যালোনজো। পরবর্তীতে ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুলে একজন প্রাক্তন শিক্ষার্থী আর ডিজাইনার হাওয়ার্ড উইলিস টানা 6 বছর গবেষণা করে সাইকেলের নকশাটির উন্নয়ন করেন। সর্বশেষ 2017 সালে নভেম্বরে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সাইকেলটি প্রকাশ করেন। তবে এই সফলতা যে মোটেও সহজ ছিল না তাও মনে করিয়ে দেন নির্মাতারা। এরকম একটি হাইড্রোফয়েল সাইকেল তৈরি করাটা ছিল বেশ কঠিন, যা এখনো চ্যালেঞ্জিং। প্রয়োজন হয়েছিল উচ্চ কারিগরি সক্ষমতা, যারা মূল ডিজাইনটিকে বাস্তবে পরিণত করেছেন। এক্ষেত্রে ওয়াইকাটো স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে এসেছে এবং উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এমন একদল তরুণ এবং ক্ষুরধার মেধা সম্পন্ন ব্যক্তিদের সাথে কাজ করতে পারাটা ছিল সত্যি আনন্দের। বর্তমানে সাইকেলটিকে বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারজাত করেছে মান্টা 5। মিঠা ও লবণাক্ত 2 ধরনের পানিতেই চলতে পারে এই সাইকেলটি। কিনতে খরচ হবে বাংলাদেশি টাকায় প্রায় 5 থেকে 6 লাখ টাকা।